নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো চিকেন রোল। রেস্টুরেন্টের রোল চিকেনটা যেমন হয় না খেতে, সব ঠিক সেরকম হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের তেল, সামান্য তেল, সাদা তেল, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে নরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় চেষ্টা করবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে, তাহলে রঙটা খুব সুন্দর আসবে। আর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটা বাচ্চাদের মুখে পড়লে বাচ্চাদের খুব ঝাল লাগে, তাই কাঁচা লঙ্কাটা দিলাম না। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা আদা, রসুন, এর মধ্যে একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি আমি লেবু। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা আমি, তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে যেমন একটা সুন্দর সেন্ট হয়, আর মাংসটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে চিকেন থেকে যে জলটা বেরিয়ে এসেছে, এই জলটা শুকিয়ে গেলে তুমি মনে করবে যে তোমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, কুক হয়ে গেছে, এবং রান্নাও সুন্দর হয়ে গেছে। আর লেবুটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্টও আসছে, যেটা আমি তোমাদেরকে মানে বুঝাতে পারবো না, আমার কথাতে তোমাদের বুঝে নিতে হবে। হয়ে গেছে আমার চিকেনটা, এভাবে নাড়াচাড়া করেই চিকেনটা হয়ে যাচ্ছে। আর আজকে আমি যে রোলটা বানাবো সেটা আমি ফ্রোজেন রুটি দিয়ে বানাবো, লাচ্ছা রুটি দিয়ে। সেদিন যে আমি মার্কেটে গিয়ে যে লাচ্ছা রুটিটা এনেছিলাম সেটা দিয়ে আজকে বানাবো। সেটাকে আমি একটু সামান্য তেল দিয়ে ছেঁকে নিব। তোমরা চাইলে এটাকে বেশি করে তেল দিয়েও ছাঁকতে পারো, তাহলে একদম আরও বেশি ভালো হয়, কিন্তু আমি জাস্ট অল্প অল্প তেল দিয়ে এটাকে ছেঁকে নেব একটু কালার আসার জন্য। এগুলো হলো ফ্রোজেন লাচ্ছা পরোটা। এগুলো একটা খেলে ডিনার কমপ্লিট হয়ে যায়। এই যে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আমি। তোমরা চাইলে আরো বেশি করে তেল দিয়ে এটাকে ভাজতে পারবে। যারা এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, এবং আমার পেজটাতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি কি নিয়ে নিয়েছি, চিকেন যেটা হয়েছে সেটা তো নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে সস দিয়ে দিব। আমার সসের ডাব্বাও শেষ, মেয়োনিজ শেষ, ওগুলো আমাকে আনতে যেতে হবে মার্কেটে। যা সস ছিল আজকের মতো হয়ে যাবে। সসটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। এইখানে তোমরা চাইলে একটু গোলমরিচ দিতে পারবে, একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, এগুলো ভালো লাগে দিলে। আমি দিয়ে দিচ্ছি এবার চিকেন কিমাটা। এই চিকেন কিমাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? একদম রেস্টুরেন্টের মতো হচ্ছে না, যেটা আমরা কিনে খাই ঠিক সেরকম। ওই লেবুটা দিলে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা এরকম সুন্দর রঙও আসে, আর মাংসটা একদমই সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। চিকেনটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ এটা একটা লাচ্ছা পরোটাতে ডিনার কমপ্লিট হওয়ার জন্য যতটা চিকেন লাগবে যেন একটু পেটটা ভরে। দিয়ে দিচ্ছি একটু গাজর গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে আমি একটু কিউকাম্বার, শসা, আর এই লেটুস পাতাটা যে নিয়েছি এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে দিব। এই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি মাস্টারজির জন্য বানাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের জন্য, লোকেশের জন্য বানাচ্ছি। লেটুস পাতাটাকে আমি তোমাদেরকে সামনে কেটে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে, এবং তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করবে, কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমাকে এনকারেজ করে যেন আমি আমার রান্নাটাকে আরও বেশি ইমপ্রুভ করি। জানি না আমার রান্নার দ্বারা তোমাদেরকে আমি কতটা বুঝাতে পারি যে রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। লেটুস পাতাটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাগুলো একদম সিম্পল, সহজভাবে যেন আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যেন তোমরা ট্রাই করো এবং বানিয়ে খাও। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাস্টারজিকে, হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। দেখি হাজব্যান্ড খায় কি বলে। চলো, বসেও আছে লোকেশ। এই দেখো, যেহেতু এটা লাচ্ছা পরোটা তাই ভাজে ভাজে খুলেও যাচ্ছে ভাজার পরে। এই লাচ্ছা পরোটাটা সত্যিই খুব ভালো, তোমরা এটা কিনে এনে খাবে। খুব ভালো, 3-4 বাড়িতে আনার পরেও 1 সপ্তাহর আগে রেখে খেতে পারবে, আর বেশ এটা ভালো।
কোয়ালিটিটাও এটার খুব ভালো। আমি দিয়ে দিচ্ছি, এখন খাবে, খায় রিভিউ দিবে কেমন হয়েছে। আজ তাহলে তোমাদের এখানেই আমি রাখি। আশা করবো তোমরা সবাই ভালো আছো। ভিডিওগুলোকে দেখবে, পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে। বাই বাই, রাখছি।